শ্রী গৌরাঙ্গের কাছে বলভদ্র ভট্টাচার্য আপনারা করেছেন ডাক্তার নাকি? ঠিক আছে, ঠিক নেই, ঠিক আছে। আপনারা কি মা নাকি? আমি মাকে কাছে জিজ্ঞেস করেছি। অন্তরে করুন বিবেচনা, আপনারা বসে আছেন যে কয়জনা ধৈর্য ধরে করিবেন শ্রবণ, অন্তরেতে আছে ভাবো, আমি তার প্রশ্নের জবাব দেবো, আপনারা বসে বসে করবেন না কর্ম। একটু বেশটা কমাইয়ে টোনটা দাও, ওই গপ গপ করতেছে তো। আমি বলি আপনাদের কাছে যা হয়েছে তা ভালোই হয়েছে, কিন্তু উনি সম্পর্কে আমার কি জানেন? এই বলভদ্র ভট্টাচার্য গৌরাঙ্গের কে হয়? একবার নিকট আত্মীয়, আমার পাড়া তো মামা শ্বশুর। হ্যাঁ, মানে আমার শ্বশুর সনাতন মিশ্র যে গ্রামে বিয়ে করেছে সেই গ্রামের পাড়া তো শালা আমার শ্বশুর, কাজেই আমার পাড়া তো মামা শ্বশুর। এই মামা শ্বশুর আর ভাগ্নি জামার সাথে আলোচনা হবে সভাতে, আপনারা বসে বসে করবেন শ্রবণ নাকি? জামাইয়ের কাছে শ্বশুর মামা শ্বশুর কেমন জানেন তো? জামাইয়ের কাছে শ্বশুর মামা শ্বশুর কেমন জানেন তো? শ্বশুর অসুরশ্চৈব, জামাইয়ের কাছে শ্বশুর হচ্ছে অসুরের মতো, এই জন্য দাঁড়ে টাড়ে যায় না। আর মামার শ্বশুরও ভন্ন সুখ করা, মানে মামা শ্বশুর হচ্ছে বুনো অসুর। আজকে ভালো হবে কার সাথে? মামার শ্বশুরও ভন্ন সুখ করা। শালিকা রাধিকা শৈব, শালা সাক্ষাৎ নারায়ণ। শালি হচ্ছে রাধার মতন আর শালা হচ্ছে নারায়ণ। এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের শ্লোক, আমার নয়। আমি বলি সবার কাছে আজকে সেই পাল্লা জুড়ে দিয়েছে, কাজটা খারাপ নেই, যে গ্রামে যা দরকার তাই আপনারা ধরিয়ে নেন। আজকে গান হচ্ছে বলভদ্র আর শ্রী গৌরাঙ্গের সাথে। তার প্রথমে একখান গান গাই, আমার কিন্তু সুর ভালো না, কারণ আমার বাবা ছিল সুর। চেনেন তো বাবারে? চেনেন? আমি বলি সবার তলে আমি রসিক সরকারের ছোট ছেলে, চিনতে পারিস? আমার বাবা ছিল সুর, এই কচকচ করে কেন? আর আমি হয়েছি সুরীর অসুর, এই জন্য কসুর করবো না গাওয়ার সময়। তাই আমার অন্তরে আছে ভাবো প্রথমে একখান গান গাবো। কি গাবো? আমি যে নাম নিয়ে জগতে এসেছি গৌরাঙ্গা, তাই গাইতে হয়। কি বলো? হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কি বাতাবে, হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গাইতে হবে হরে কৃষ্ণ নাম। কেন গাইতে হবে? কেন গাইতে হবে হরে কৃষ্ণ? এই নামের সব দুঃখতা, এই কৃষ্ণ সব দুঃখতা, নামে সব দুঃখতা যাবে দূরে, গাওবে এই নাম যায়, সব দুঃখতা যায় না। রাত দিন তো কৃষ্ণ নাম গাইছি, কিন্তু সব দুঃখতা গেল কোথায়? যাই না। সন্ধ্যাবেলায় বসে বসে হরে কৃষ্ণ নাম বা হরি বল বলছেন, কিন্তু সব দুঃখতা যাচ্ছে। কেন যাচ্ছে? হ্যালো।
আরে এটা দেখবানি, তুমি তোমার মতো কাজ করো না ভাই, তোরটা নষ্ট করে না। নামের সঙ্গে দুঃখতা, এই কৃষ্ণ নামে সঙ্গে দুঃখতা, নামের সঙ্গে দুঃখতা, নামে দূরে কেন, তার একটা কারণ আছে। কারণ আছে কি, নামের অনুপানের সাথে পড়ে না। আমরা নাম নেই বটে এই সংসারের গায়ে, প্রত্যেকে নাম নেই, হরি নাম কৃষ্ণ নাম নেই, কিন্তু ওতে কাজ হয় না, কারণ অনুপান নাই। একটু খেয়াল করে দেখবেন, আমি বলি সবার কাছে, আপনারা শ্রাবণ ব্রাশ ওষুধের নাম শুনেছেন? এটা মহামণি চ্যাবন তৈরি করেছিলেন। কখন তৈরি করলেন? ওনার যখন যক্ষাকাশ হলো, উনি চ্যাবন ব্রাশ তৈরি করলেন। শুনলেন যত জ্ঞানী নয়, এই চ্যাবন ব্রাশ ওষুধটা তৈরি করে উনি 7টা অলেবু পাত্র ভরে খেলেন। অলেবু পাত্র খেলেন না, আগে আপনাদের জল আনতে হতো ওই ভাত থেকে। লাল বস, তখন কলস আবিষ্কার হয়নি, ওকে বলে অলেবু পাত্র। আগে লাল বসে করে জল আনত, তখন কলস আবিষ্কার হয়নি, মহামণি চ্যাবনের সময়। কি করেছে? 7টা অলেবু পাত্র ভরে উনি চ্যাবন ব্রাশ খেলেন, কাজ হলো না। ওষুধ ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না। একদিন উনি বনের মধ্যে বসে ওষুধ খাচ্ছেন, উপরে মৌমাছির চাক, ওইখানে কে যেন ঢিল ছুঁড়ে, ওখান থেকে কয়েক ফোঁটা মধু এসে পড়লো ওষুধের গায়ে। এইবার উনি মাখায় খাওয়ার সাথে সাথে মুখের ব্যাধি দূরীভূত হল। তাহলে চ্যাবন ব্রাশের অনুপান কি? মধু। নাম নিয়ে কাজ হচ্ছে না, কারণ এর অনুপান নাই। অনুপান কি আপনারা বুঝবেন? আমার কথা বোধহয় একটু কঠিন হচ্ছে নাকি? আমি সহজে বলতে পারি না, আমার একটা দোষ আছে। অনুপান কি? প্রেম। প্রেম কি? বলে রাস্তাঘাটে ছেলে মেয়েরা যা করে ওটা প্রেম নয়, প্রেমাভাস। ওটা আভাস মাত্র। যেমন আভাস, পৃথিবীর আভাস আছে কমলা লেবুর মধ্যে, উত্তর দক্ষিণ মেরু চাপা কমলা লেবু হয়, কিন্তু কমলা লেবু 15 দিনই পচে যায়, পৃথিবী কোটি কল্প বছরেও পচে না। এইটাকে বলে আভাস, ওইটাকে বলে অরিজিনাল। তাহলে প্রেম কাকে বলে? সংস্কৃত প্রি ধাতু থেকে প্রেম, আর কম ধাতু থেকে কাম। সংস্কৃত যারা ধাতু প্রত্যয় করেছেন, ব্যাকরণ করেছেন, তারা জানেন সংস্কৃত প্রি ধাতু থেকে প্রেম, কম ধাতু থেকে কাম। প্রি ধাতুর মানে কি? প্রি ধাতুর মানে হচ্ছে তৃপ্তি ইচ্ছা, কিছু করিয়ে বা খেয়ে তৃপ্ত হওয়াকে বলে প্রি ধাতু। কম ধাতুর মানে কি? ওই কিছু করিয়ে বা খেয়ে তৃপ্ত ইচ্ছা। তার দুটোর মানেই তো এক, কিন্তু ভাবগত পার্থক্য আলাদা। কেমন? ধরেন আমি বলি আপনাদের কাছেও না, বাজার থেকে 2 বন্ধু বড় বড় 4টে কমলা লেবু কিনেছে। 4টে কমলা লেবু কিনছে, 2 বন্ধুই কিনছে, ও 4টে ও 4টে কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। ঠিক এই সময় পিছনের বন্ধু ডাক দিয়ে বলছে, ভাই বল, বলে কমলা লেবু দিয়ে কি করবি? আচ্ছা রাগ হয় না, কমলা লেবু দিয়ে কি করবি? কাজে শেষিয়ে মাথায় নাও। আরো রাগ হলে অন্য জায়গায় নেওয়ার কথা বলতে পারি, আমি সেটা করছি। আরো যদি বেশি রাগ হয় তাহলে অন্য জায়গায় নেওয়ার কথা বলতে পারি। ভাই কি করবি? বলে শেষিয়ে মাথায় নাও। ভাই রাগ করিস নে ভাই, কমলা লেবু খাবি? হ্যাঁ খাবো। কিভাবে খাবি? বলছে কিভাবে খাবো? হাতে তুলে গাল দিয়ে খাবো? বলে না, কাকে কাকে নিয়ে খাবো? বন্ধু বলছে, দেখ আমার বাড়িতে মা বাবা আছে, বুড়ো বুড়ো মা বাবার সামনে ধরিয়ে দেবো একটা লেবু ভেঙে,
বুড়ো মা বাপ খাবে বড় বড় কমলা। আমি বসে বসে দেখবো কি একটা তৃপ্তি আছে, কিন্তু এটা কম ধাতুর খাওয়া। তারপরে ছোট ভাই বোন আছে, তাদের দুটো দেবে, তারপরে যদি থাকে আমরা খাবো। এই খাওয়াটা তৃপ্তি আছে, কিন্তু এটা হচ্ছে কম ধাতুর খাওয়া। কেন? জিহ্বার লালসায় পেটের চাহিদা। দেখেছেন কম ধাতু কারে কয়? জিহ্বার লালসায় পেটের চাহিদায় খাবে। বলে তুই কি করবি? বলে আমি ধাতুতে খাবো, প্রেমে খাবো। কিভাবে? বলে এই 4টে কমলা লেবু নিয়ে বাড়ি গিয়ে আমি নিজে হাতে খোসা ছাড়াইয়ে একখানা থালায় সাজাবো, 5 জন সাধুগুরু বৈষ্ণব লাগবে, ডেকে ঠাকুরের সামনে দেব, আমিও খাবো। তবে শর্ত ত্যাগ করে ভিখারির মতো বৈষ্ণবের প্রসাদ হাত থেকে। একে বলে প্রেমের খাওয়া, ধাতুর খাওয়া। আমার জিহ্বার চাহিদা মিটবে না, পেটের চাহিদা মিটবে না, কিন্তু মনটা আমার ভরিয়ে যাবে। এটা হচ্ছে ধাতুর খাওয়া। তাই বলছে কি আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা করে কহিতা, অনিষ্ট ইন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে পেল। তাই নামে প্রেমের হাসি এই নামে যাওয়া কি সহজ? অত সোজা না। তাই কি করতে হবে? অভ্যাস করতে হবে। কি অভ্যাস? কৃষ্ণ নামে হাসা নামে কাঁদা, কৃষ্ণ নামে হাসা নামে কাঁদা অভ্যাস করতে হবে। কেমন? আপনি হাহা করে হাসছেন না, খবরদার শুধু শুধু হাসছেন না। ওই হাসির মধ্যে যেন হরিনাম কৃষ্ণ নাম জড়ানো থাকে। হরিনাম কৃষ্ণ নাম ভুলে যে হারবেন না, হারবেন তো হারবেন, কিন্তু কাজেই আপনি হাসছেন, আনন্দ করছেন, কৃষ্ণ নাম নিয়ে হাসেন। কাঁদছেন, আমার কোন পুতির বউ খারাপ ব্যবহার করেছেন, আপনি লোকের সামনে বলছেন আর কাঁদছেন, ওটা করবেন না। সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলাইয়ে বলেন, ঠাকুর ওরা আমারই সন্তান, কিন্তু বোঝে না, তুমি কথা না। ওদের মনটা ভালো করে কয়েকদিন কেঁদে দেখেন ঠাকুর ডাক শুনে করেছেন। তাই নামে হাসা নামে কৃষ্ণ নামে ঘটে
হোম ব্রত পূজা করেন, এর চেয়ে কর্মের বন্ধন সৃষ্টি হয়। এই পূজা বন্দনাদি করে মানুষ কিছু পুণ্য সঞ্চয় করে, পুণ্যের বলে স্বর্গে যায়, পুণ্য ফল ফুরাই গেলে আবার নেমে আসে ধরা, আবার কিছু কর্ম করে, আবার স্বর্গ বা নরকে যায়, আবার কর্মের ফল পরিসমাপ্তি হলে আবার নেমে আসে ধরা। তাই যাগযজ্ঞ হয়, কর্মের বন্ধন, জীবের মরণে নামে না কাতর, পাগল বিজয় বলে, ভজন সাধন বিজয় বলে, ভজন সাধন যেজন করে হরি চিন্তা, হরিও করে তার চিন্তা, অন্তিম এসে পায় গুণকৃষ্ণ। এ বন্দনা করে সেই বক্তৃতায় করিপদের সবিশেষ নিবেদন জানায় কবিগান শোনার তরে যারা বসেছেন আমার আসরে, আছে কিংবা আছেন দূরে, সর্বপ্রথম প্রতিটি ভক্তের চরণ লাভ করে আমার সশ্রদ্ধ প্রণাম। মায়েরা আছেন যারা আমার প্রণাম দেবেন। আমি বলি আপনাদের ফাইলের আশেপাশে এসেছি, এখানে কখনো আসি না। আর এখানে তো গান হচ্ছে মাত্র 2 বছর। আমার জীবনে আমি 47 বছর গান গাই। আমাকে যা দেখছেন বয়সটা ঠিক তা নয়। আমি বলি সবার কাছে আমার 69 বছর বয়স হয়ে গেছে, আজও আপনাদের কাছে কাছে ঘুরছি। এখন প্রায় রিটায়ার্ডের বয়স, আমার অনেকদিন বয়স হয়ে গেছে। 47 বছর গান গেলে আপনার কি থাকে জগত তলে? আমি করি বর্ণনা, তবুও গান গাইতে হবে। হয়তো বেশি দিন আর গাইতে পারবো না, তবুও গাইতে হবে অন্তরে দেখেছি ভেবে। আমার নামটা হচ্ছে মণিশঙ্কর, খুলে বলি সবার পর, কিন্তু অন্তরে করুন বিবেচনা, আজকে মণিশঙ্কর থাকবো না, আজকে কি হব? শ্রী গৌরাঙ্গ রায়। আমি আজকে শ্রী গৌরাঙ্গ হয়ে তার প্রশ্নের জবাব দিয়ে যাবো আসরের গায়ে। আপনারা ধৈর্য ধরে করবেন শ্রবণ। সে প্রথম প্রশ্নখানা করেছে যোজনা যে গোসাই তুমি আমার কথা নাও, এই যে হরি করি নৃত্য করে তোমার মুখের নাম শুনে বলে আমি কেন বঞ্চিত হলাম, সেই কথা আমার আমি কেন বঞ্চিত হলাম, এটা মনের কাছে ভালো করে প্রশ্ন করো, কেন বঞ্চিত? আমি করি বর্ণনা, এই জগতে কারা বঞ্চিত হয় জানেন? আপনারা জানেন জলের উৎস কোথায়? সাগর, তাই না? সাগরের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, দেখেছেন? সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে, শৈত্যের প্রভাবে বৃষ্টি হয়ে আবার নামে ধরায়। আমার বৃষ্টি হয়ে নামে তো নাকি? বৃষ্টি হয়ে যখন নামে সিঞ্চিত হয় ধরার পরে এই জলগুলো নিচে জায়গার জল দিয়ে সব উপরে বাঁধে, বাঁধে না? নিচে জায়গার জল উপরে বাঁধে না? কবি গান শুনতে হলে মন দিয়ে শুনবেন। উঁচু জায়গা জল দিয়ে নিচে জায়গায়, আমি কলা আমি ওই পথে আসার সময় গোপালগঞ্জে নামিয়ে দেখি আমার সাইকেলের গ্যারেজে বড় বড় মিষ্টি বানাচ্ছে। আমি করি বর্ণনা, কবি গান ধৈর্য ধরে না শুনলে কথাটা যদি খালি আ করে বসে থাকেন, এটা কিন্তু কীর্তন গান না। আমি যে কথা বলবো তার মধ্যে যুক্তি থাকতে হবে, শাস্ত্র থাকতে হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে। তাহলে সিঞ্চিত জল আস্তে আস্তে গড়াইয়ে নিচে জায়গায় যায়, কেন যায়? তার উৎপত্তি যে সাগরে, নদী খোঁজে, নদী খুঁজে নদীর মধ্য দিয়ে সাগরে, সেখান থেকে যার উৎপত্তি। আর কিছু জল আকাশে উড়ে গিয়ে হিমালয় পর্বতে বাঁধে, বেঁধে বরফে রূপান্তরিত হয়। শুনলেন কত জ্ঞানী দলে একসময় বরফ গলিয়ে গলিয়ে দেখবেন ঝর্ণা হয়ে নদী হয়ে আস্তে আস্তে আবার সাগর যায়। কেন? যেখান থেকে উৎপত্তি সেখানে ধাবিত হয়।
কিছু জল ফিরে গেল, আর কিছু জল বড় পুকুরে আবদ্ধ হলো, হয় না? পুকুরে আবদ্ধ হয়ে গেল। কয়েকদিন পরে স্বচ্ছ জল দেখবেন পাতা পচে, জীব পচিয়ে এমন দুর্গন্ধ হয়ে যায়, ওখানে টেকা বড় দায়। ওই জলে যদি হাত পা ধরুন, জীবাণু ধরবে। ওই জল যদি পান করেন, জীবাণু ধরবে। কিন্তু ওই জল তো স্বচ্ছ ছিল, কেন এমন হলো? ওই জীব পচে গেছে। আমি বলি সবার কাছে, যারা ঈশ্বর বিমুখ, আমাদের সৃষ্টি কোথায়? জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা ভূমি গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। আমরা যদি ঈশ্বরমুখী না হই, সে পচা কুয়োর জল, তার দ্বারা কখনো ভালো হয় না। আবদ্ধ কুয়োর পচা জল হয়ে যায় সে। এই আবদ্ধ কুয়োর পচা জলকে ভালো করতে হলে শুনলেন যত জ্ঞানী বলে একটা কাজ করতে হয়। কি? যদি এই জোয়ার ভাটার নদীর সাথে একটা পয়ান কেটে এনে যুক্ত করে দেওয়া হয়, জোয়ার ভাটার নদীর সাথে যদি একটা পয়ান কেটে এনে আস্তে আস্তে যদি ওই আবদ্ধ কুয়োর সাথে যুক্ত করে দেওয়া যায়, জোয়ারের ঠেলায় জল ঢোকে, ভাটির ঠেলায় জল বেরোয়। এই করতে করতে দেখবেন তাই কয়েকদিন পরে দুর্গন্ধ নাই, কারণ টেনে নিয়ে গেছে নদীর মধ্য দিয়ে সাগরে। শুনবেন যত জ্ঞানী হবে, সাগরের বৈরাগ্যের দুনিয়া দুর্গন্ধ নষ্ট হয়। তাই আমি বলি তোমার কাছে, তুমি তো আবদ্ধ কুয়োর পচা জল হয়ে পড়ে আছো। এই গুরুর পয়ান কেটে কি গুরুর প্রয়োজন? অশ্বিনী গোসাই বললেন, আমি গুরু বৈমুখ হয়ে রোলাম ভাই, এরূপ কেউ দেখো না। এরপর মুখ দেখতে পারে তার দুঃখ আর যাবে না। হরি বৈমুখ হতে পারে, গুরু গোসাই রাখতে পারে বিচার অনুসারে, গুরু বৈমুখ হতে পারে কেউ না। গুরুর পয়ান কেটে মাতৃ নদীর মধ্য দিয়ে কৃষ্ণ সাগর বা হরি সাগরে মিলিত হতে হবে। তোমার সেইটা নাই বলে তুমি বঞ্চিত। আমার কথা কি বুঝতে পারিছেন? উনি বঞ্চিত কেন? ওনার গুরু কৃপা নাই, সৎসঙ্গ নাই। ওনার কাজ কি? আমার যখন ভাবের উন্মোচনা হয়, যে আমার শুয়ে দেয় সেও ভাবে টলমল হয়ে যায়। কিন্তু ও এসে তাই শুয়ে দিছে, সেই অত্যভাব ওই নেই, আমার ভাব দিচ্ছে। এর কারণ কি? অশ্বিনী গোসাই বললেন, চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন আমার গান। দেহ পবিত্রময় হলে হৃদয়, সেই দেহে হয় ভাবের হৃদয়। আর অপবিত্র দেহ হলে তার দেহ পবিত্র, তার দিক চাওয়ার সাথে সাথে আমাকে গান ভালো হয়ে যায়। চোখে জল নাই, চোখ দিয়ে জল ঝরে, প্রেমানন্দ বাড়ে। আর যদি অপবিত্র দেহ হয়, জল ভরা চোখে তার দিক তাকালিও জল শুকিয়ে যায়। হচ্ছে অপবিত্র দেহ। আমি বলি তোমার কাছে, তাই তোমার দেহটা অপবিত্র হয়ে গেছে, আবদ্ধ কুয়োর পচা জল হয়ে পড়ে আছো। তাই হরি করি আমার নামে নৃত্য করে উঠেছে, তুমি নাচো। তুমি জানো না হরি নামে কি হয়? ভক্ত কণ্ঠে হরি নাম। আপনারা কথা নেবেন, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। না, ভক্ত কণ্ঠে হরি নাম প্রেমামৃত বর্ষণ, আর অভক্তের কণ্ঠে হরি নাম বিষাক্ত সাপের উচ্ছিষ্ট ভক্ত। যদি ভক্ত হয়, চরিত্র পবিত্র হয়, সে যদি নাম গায়, বেসুরিও গায়, ওই নাম শুনতে শুনতে মানুষের আত্মোন্নতি ঘটে। আর যদি অসৎ চরিত্রের ব্যক্তি হয়, সে যত মধুর সুরে নাম গায়, তার নাম শুনতে শুনতে আত্মার অধঃপতন ঘটে। প্রমাণ কোথায়? এখান থেকে ভারতে যান। আপনারা ভারতে যান, কোন পথ দিয়ে যান? সাধারণ বেনাপোল দিয়ে, বেনাপোল দিয়ে যান না? ওর আর এক নাম হচ্ছে হরিদাসপুর, জানেন? ওই হরিদাসপুর কেন ছিল? যখন ওখানে লোকের বসতি ছিল না, ব্রহ্ম হরিদাস ওখানে গিয়ে সাধনা করতে, তখন ফাঁকা নদীর কূল, ওখানে হরিদাস সাধনা করতেন। ওখানকার জমিদার ছিল রামচন্দ্র খান, স্বভাবে মহাদুষ্ট। আমি বলি কাব্য সবাই মনে মনে করতে চায়, সাধক ছিল বলি হরিদাসের ভজন। কারণ রামচন্দ্র খান দেখে কি, মেয়েরা সব যাইয়ে হরিদাসের চরণে প্রণাম দিয়ে পড়ে থাকে।
হরিদাসের চরণে প্রণাম দেয়। রামচন্দ্র খান করে বিবেচনা, ওই যে খুঁটিয়ে সাধু, ও করেছে নামের জাদু। আমার কি সুন্দর চেহারা, আমার দ্বারে মানে মানুষ আসে না কেন? আমার তো সুন্দর চেহারা। জমিদার ভাবছে আমি জমিদার, এদের মালিক, অথচ আমার কাছে আসে না। ওই ছোট্ট এক সাধু এসেছে কোথা থেকে, আর মেয়েরা তার কাছে। তাই সাধন নষ্ট করতে চায়। আমি বলি সবার কাছে সাধন নষ্ট করতে হলে কি লাগে? কামিনী কাঞ্চন নারী। তোর বাগানে এক বেশ্যা ছিল, নাম লক্ষ্য হীরা। বুঝবেন জ্ঞানী যারা। লক্ষ্য হীরার কাছে গিয়ে বলছে ডাক দিয়ে, হীরা রে, তুই তো রূপের জৌলুস দেখাই কত পুরুষ মাত করেছিস, আমার কথা নিস। তুই যদি তোর রূপ দেখাই ওই জমিদারকে সাধুকে বুলাতে পারিস, আমি তোর কাছে রাখলাম তাকে, তুই 1 লক্ষ টাকা বকশিস পাবি। ওই কথা শুনে হেসে বলছে হীরা জমিদারের কাছে, জমিদার আমার কথায় হই না বিরূপ, দেখে আমার অঙ্গের রূপ আমার কত সাধুর গতি বাসিয়ে গেছে। আমি সন্ধ্যার পরে যাব, আমার রূপের জৌলুসে ভুলাইয়া সাধুকে নিয়ে আমি তোমার বাগান বাড়িতে উঠবো। 3 দিন সময়। তাই সন্ধ্যার পরে কি করেছে? হীরা অঙ্গে পড়েছে সোনার গয়না, দেখতে হলো টুকটুকে মনের ময়না। আস্তে চরণে পড়েছে বাজানো নুপুর। আমি বলি সভাতলে সন্ধ্যার পরে পথ চলে, চরণ তলে নুপুর বাজে রুনুধুরু রুনুধুরু রবে বড় মধুর। এদিক সন্ধ্যাবেলায় ফাঁকা জায়গায় হরিদাস গোভার মধ্যে নামের মালা হাতে নিয়ে বসছে। কেন? 3 লক্ষ বার এক রাতে নাম সমাপন করবে। উনি কিন্তু এক রাতে 3 লক্ষ বার নাম করতেন। উনি নামের মালা হাতে নিয়ে বসেছে, এর মধ্যে শুনতে পায় পিছনে কে নপুর বাজে। ওই বেশ্যা গিয়ে নপুর বাজাচ্ছে। ওই শব্দ শুনে হরিদাসের মন আনন্দে ভরে গেল। চিন্তা করে হিয়া পরে, আমার কিচ্ছু সাধনার জোরে এতদিন পরে বোধ হয় আনন্দের ধন গোবিন্দ আমার বাসে। আমি বলি সম্প্রতি এই চিন্তা করে ধীরে ধীরে যখন চেয়েছে ফিরে, চেয়ে দেখে রাধা কৃষ্ণ নয়, সুন্দর যুবতী। হরিদাস ডাক দিয়ে বলে, এত রাতে একাকিনী কেন তুমি গোপাল মধ্যে এলে? লোকে দেখলে যদি মন্দ বলে, তুমি আমার কথা নাও, ফিরে যাও, সকালবেলায় এসো। তদুত্তরে জানালো যুবতী, আমি বলি তোমার ঠাই শুধু শুধু আসি নাই, এই সন্ধ্যার অন্ধকারে চাই তোমার কাছে রতি। আমি রতিক্রিয়া করতে চাই। তুমি পুরুষ, আমি প্রকৃতি, আমাদের আছে মিলনের নীতি, আমি তোমার কাছে রতি চাই। ওই কথা শুনে অকস্মাৎ বিনা মেঘে সাধুর মাথায় বদটাঘাত। আমার মনে মনে ভাবে আমার নাম ও প্রেমের পরীক্ষা দিতে হবে। হরিদাস ডাক দিয়ে বলে, যদি রতি দিতে ভালোবাসো, আমি বলি তোমার কাছাকাছি, তোমার আবেদন আমি মেনে নিয়েছি, কিন্তু নামের মালা করে উঠাইছি ওই তুলসী তলায় বসো। 3 লক্ষ বার নাম জপলে সমাপন, তোমার বাসনা করবো সম্পূরণ। ওই সুরে বেশ্যা দেখি মনে মনে ভাবে, চিন্তা করে হিয়ারে নাম করবে কত সময়, বড় জোর 2-1 ঘন্টা আমার বসে থাকতে হবে। কিন্তু বলতে বড় আনন্দ জাগে মন, এই জগতে ভক্ত যারা একবার নামের মধ্যে হলে আত্মহারা, ঠিক পায় না নাম জপতে জপতে কোন পাত দিয়ে কাল যদি হয়ে যায় রাধা কৃষ্ণ প্রভু হরি বল হরি বল। বেশ্যা গিয়ে সামনে বসেছে আর হরিদাস নামের মালা করে উঠাইছে। 1 ঘন্টা কেটে গেছে। ওই বেশ্যা করে বিবেচনা করি, ও তো আমার দিকে ছুটি আসে না, মুখের কাপড় ফেলে দিয়েছে। জানেন যত জ্ঞানী নয়, যুবতী নারী তার মুখের শোভা দেখাইয়া জগৎটাকে বিভ্রান্ত করে দিতে পারে। আর হরিদাস করে বিবেচনা, হায় রে মন, আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না। হঠাৎ তার মনে পড়ে গেল, হরিনাম কৃষ্ণ নাম করার সময় যদি চোখে জল আসে, যত সময় চোখে জল থাকে বুকে কামনা ঢোকার সাহস পায় না। পরীক্ষা করে দেখবেন, যত সময় মানুষের চোখে জল থাকে ততক্ষণ বুকে কামনা ঢোকার সাহস পায় না। হরিদাস 2 নয়নের জল ছেড়ে দিয়ে আস্তে আস্তে নামের মালা হাতে উঠে নাম করছে, চোখে বইছে জল। ওই নামের মধুতে জাদু হয়ে সারা রাত বসে আছে। সকাল যখন হয়ে গেল, সভাতে জানানো হলো হরিদাস নাম সমাপন করে মালাটা যখন পাশে রাখলো, এই সময় গাছ ধারা দিয়ে
বেশ্যা উঠে মনে করে বিবেচনা কই সারা রাত বসায় রাখলো আমার তো রতি দিল। বেশ্যা উঠে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, দেখে কেউ আসে না, এসে বলছে হরিদাসের ঠাই। ও সাধু, আমি বলি তোমার স্থলে আমার সারা রাত রতি দেবে বলে বসায় রাখলে, রাত তো গেছে চলে, কই রতি তো দান করলে। আমি বলি তোমার ঠাই এখনো কেউ পাশে আসে নাই, এই দিনের বেলায় তোমার কাছে আমি রতি ক্রিয়া চাই। হরিদাস বলে এখনো এক রাত নাম শুনে তোমার চিত্ত হয়নি শুদ্ধ। আমি তোমারে জানাই কহিয়া দিনের বেলায় রতিক্রিয়া শাস্ত্র বিরুদ্ধ। যদি কেউ দিনের বেলায় রতিক্রিয়া করে সে আয়ু থাকতে অকালতে হবে। তুমি যদি রতি নিতে ভালোবাসো রতি, আমি বলি তোমার সাক্ষাতে আমার কর্তৃক রতি নিতে আবার এসো এই জায়গাতে এলে আগামী রাত। পরের দিনও বেশ্যা এসে বসেছিল, ওই সারা রাত কেটে গেল। ও চিন্তা করে হেন আমার রূপ দেখে সব পুরুষ বলে, কিন্তু এ বলে না কেন? তাহলে আমার সাথে ভুল আছে কি? রাজাকে ভুলাতে গেলে রানীর বেশে আসতে হয়, রাজকুমারকে ভুলাতে গেলে রাজকুমারী সাজতে হয়। চিন্তা করে দেখলো সবই এ বেশে হবে না, এই বৈষ্ণব ভুলাতে হবে আমার কপাল বৈষ্ণব, আমার শাস্ত্র। আমি বৈষ্ণবীর বেশে গেলে এত সময় বোধ হয় ও যেত বলে। আমার 2 রাত নাম শুনে দেহের পোশাকের পরিবর্তন ঘটে গেছে, কোন সময় ঠিক পারবে। সেদিন কি যেন তার হয়ে গেল ভুল, ছুলে ছুলে ফেলে দিল সোনার বাদুবন্ধ মালা বালা গুল, তুলসীর বাদুবন্ধ গুল মালা অঙ্গে পড়েছে বেশ্যাবালা আছে, পরিধান করেছে বৈরিক বসন। বৈষ্ণবের সাজে সেজে নিজে নিজে আয়নার সামনে দিল দর্শন। দেখে বসিয়ে জুটি বাঁধা, তাতে তুলসীর মালার গাদা, হাতে তুলসীর মালা, গলায় তুলসীর মালা, কোমরে কমরবন্ধ তুলসী। ভাবে রাখি পরমালো কাজলটা না রাখি, ছবিতে আজ নিজের চেহারা দেখে বলছে অপরূপ। একবার কৃষ্ণ মনে কান পূর্ণাকে ভগবান আসবে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, কিন্তু কৃষ্ণ নামের চোখে জল খায় গেল। হঠাৎ তার মনে হলো আমি তাকে কি বলছি, ও তো ছবি, ওর নামিক আমি, আর আমি বৈষ্ণবী না, আমি এক নিকৃষ্টা বেশ্যা, ভালো মানুষকে কুপথে নিতে যাচ্ছি, আত্মধিক্কার এসেছে। আমি একটা সুন্দরী যুবতী রমণী, ও 2 দিন ধরে দেখেনি দিয়ে নয়নমণি, নিশ্চয়ই পেয়েছে আমার চেয়ে কোনো অপরূপের খুঁজি। ও কোন রূপ দেখে রমণী চায় না ধরি ওই চরম দুখানা আমি আজকে ভিক্ষা দিতে, সেই রূপ কেমন আমি দেখি। আজ কাঁদতে কাঁদতে এসে সাধুর পাশে বলছে, সাধু আমি রতি চাই না, তুমি আমার কথা নাও, তুমি যেমনি পেয়ে রমণী চাও না ধরি ওই চরম দুখানা, সেই মালিক আমাদের। হরিদাস দেখে আজ চোখে জল। হরিদাস মালাটা পাশে রেখে বলছে আজ তোমাকে রতি দান, আজ আর নাম যোগ্য। বলে না আমি রতি চাই না, বলে আমি দিতে চেয়েছিলাম, আমি দিতে চেয়েছিলাম, তুমি না নিলে হবে। হীরা বলছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, আমার কথা ধরো, আমার এই জীবন যৌবন মনে প্রাণ সব করলাম তোমার চলে। হরিদাস বলছে ওইভাবেই তো গুরুকে ধরে দিতে হয়, সৎ গুরু হলে বোঝে কি নিতে হবে, আর অসৎ গুরু হলেও বোঝে কি নিতে হবে, এই গুরুর মধ্যে পার্থক্য আছে। চলে হ্যাঁ যা গঙ্গা গর্ভ থেকে স্নান করিয়া। হীরা গিয়ে গঙ্গায় ডুব দিয়ে ভিজে কাপড়ে এসে যখন দাঁড়ালো, হরিদাস বলছে তাই ওমা আমি বড় কপাল পোড়া, আমি রতি দেব, তবে ব্রজের 3.5 রতি ছাড়া আমার অন্য রতি জানা নাই। এটা কামনার রতি নয়, প্রেমের রতি, 3.5 রতি বলি। সাধারণ সামঞ্জস্য সামার্থা, অর্ধরতি অপ্রকাশ্য, যারে গায়কের ভাষায় আমার কামনা প্রেম ভক্তি বলে দিয়েছে বলতে হয়, জানাই তোর বরাবরই আমি দিনের সেই রতি করে দিতে। হীরা বলছে গোসাই আমি বলি তোমার ঠাই, কামের রতি কিভাবে নিলে মানুষ শান্তি পায় আমি জানি, কিন্তু প্রেমের রতি কিভাবে নিতে হয় আমি তো জানি। হরিদাস বলছে হীরার কাছে মারে এর রতিক্রিয়ার এক বিপরীত গতি আছে।
এই প্রতিক্রিয়া করতে সিদ্ধি, করতে হয় ভাবের বৃদ্ধি, যেতে হয় বিবেক বুদ্ধির ভয়ে, ভক্তি প্রসঙ্গ চাইয়া জ্ঞান মানুষের থাকুসিয়া অনুরাগের সজ্জার উপরে আমার জিহ্বা হবে লিঙ্গখানি, তোমার হবে পদ্মজনী, নিষ্কামেতে করিতে রণন, করি হরি নামে বীর্য ফোঁটা, পূর্ণ করবে মণিকোঠা, চিত্রানিতাই করে আস্বাদন। সেই বীর্যের গল্প হলে জ্ঞান নামক এক পুত্র মেলে, ওই জ্ঞান পুত্র লম্বিত ছাড়িয়া পুত্র উত্তরে তাহইয়া সুষমান পান দিয়া সহস্রারের পরে রাধা গোবিন্দের সাথে দেয় মিলাইয়া, তার অটল মালার তলে নামে জীব যায় জন্ম মৃত্যুর পরে, নামাক নামে অবেশ করে যখন ভিক্ষা করেছে দান, আমি বলি সবাবাকে বিশ্বাস অগ্নিতে ছেড়ে দেখে প্রেম কালিন্দি খুলে আশা বন্ধু নিয়ে রাধা না ঘটেছে সেগুলো বুঝতে পারে, বোঝো এগুলো বলভদ্র, এগুলো বোঝো। কত প্রেমের কথা, কত প্রেম মাহাত্ম্য। আমি বলি তোমার খাই, তুমি শুধু মানুষ রূপে এসেছো, কিন্তু এখনো মনুষ্যত্ব তোমার মধ্যে ঘটে নাই, তুমি কষ্ট। খালি জন্ম নিয়ে মানুষ তুলে মানুষ হয় না কোনো কালে, জানো না? মানুষ রূপে এই যে বাগেরহাট শহরে একটা পাগল ছিল পাকিস্তান আমলে, যখন ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতায়, পাগল এসে নর্দমার পক্ষে ঢুকে গেছে। একটা লোক প্রতিদিন চাকরি করে, ছোট একটা চাকরি করে, ডিসি অফিসের পিয়ন। ও যে একটু আগে আগে যে পাগলের পক্ষটা খাওয়া দেয়। পাগল হঠাৎ একদিন 15 দিন পরে ডাক দিয়ে বলছে লোকটার ধরে, কি রে খাবি না? বলে যদি তুমি দাও তাহলে খাই। 15 দিনের সাধু দর্শনে যায়, মনের ময়রা স্পর্শনে হয় প্রেম। বলে তুমি যদি দিতে পারো খেতে পারি। কয়েকটা পোক ওই নর্দমার পোক জোগাড় করে দিয়েছে ওর হাতের পরে। বলে আমার শুয়ে ধরে পাগলরে শুয়ে ধরে ভক্ষণ করে দেখে বাস ভরিয়ে ট্রাক ভরিয়ে যত মানুষ আসছে, রিক্সা ভরিয়ে, কোনোটা মানুষ না, সব সিগাল, সব একটা মানুষও নাই। ওর মধ্যে 2-1 মানুষের সন্ধান। ওই দেখতে দেখতে কত অদৃশ্য হয়ে গেল, মুখে দেখে অপূর্ব স্বাদ বন্ধ। আমি তোমার করি বর্ণনা, মানুষ রূপে মানুষ আছে, কিন্তু মানুষ কয় না, বলতে পারো এই জগতে মানুষ প্রকৃত মানুষ কয় না। আমি বলি তোমার চাই, এই জন্য তোমারে আর কি জানাই। আমি তোমার করি বর্ণনা, তুমি মানুষ রূপে জন্মেছ, কিন্তু আজও মানুষ হও নাই। বলবো আজও মানুষ হও নাই, না হলে তোমার ছোঁয়ায় আমার এই হরিনাম নষ্ট হতো না। কারো কারো জড়াইয়ে ধরে এই জায়গায় বলেছি, আসলে প্রেমে বুক আপ্লুত হয়ে যায়, আর কারো কারো জড়াইয়ে ধরলে সংসার। আমি তোমার করি বর্ণনা, এই জন্য তুমি মানুষ হতে পারলে না। মা স্ত্রী ত্যাগ করে গেলে তোমার জন্য ছেলে মেয়ে খাওয়া হয় না। আমি তো সবাইকে সংসারে ফেরাই, গোবিন্দ ঘোষকে ফিরালাম, ছোট হরিদাসকে ফিরালাম সংসারে। যে কাজ আমার, কেন? আমার সন্ন্যাসের ইচ্ছা ছিল না, কিন্তু আমি দাপর যুগে প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা? মার্কণ্ডেয় পুরাণ পড়ে দেখবেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম, গোলকঞ্চ পরিত্যাজ্য লোকানাং ত্রাণ কারণা কমলপূর্ণ করিতে ললিনা লাবণ্য বিগ্রহ আমি ভক্তদের ভক্ত। কেন ধরব? তার কারণ আছে। আপনারা একটা গান শুনেছেন, আজ পাশা খেলবো রেশান, শুনেছেন না? কৃষ্ণ আর রাধা পাশা খেলত কোথায়? আমি কেন ওই প্রতিজ্ঞা করলাম? কোথায় পাশা খেলতাম? প্রতিনিয়ত যেদিন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজনা করে সে কিন্তু চালাক, আর কৃষ্ণ নিজে চতুরের শিরোমণি, মাথামণি। আমার কাছে বলেন দেখি, রাধারানীরা অষ্টসখী মিলে ওনার সাথে পাশা খেলায় পারে নাকি? প্রত্যেক দিন হাত। তাই রাধারানী করছে না, আর পাশা খেলবে।
আর পাশা খেলবো না। প্রত্যেকদিন হারলে হয়, অন্তত 2-1 বার না জিতলে কি খেলায় আমেজ আছে? সখীরা বলছে খেলা শিখে খেলা খেলবে। কোথায় খেলা শিখতে যাবো? ললিতা বলছে সখীরে, আমি বলি তোর কাছে কৃষ্ণের গুরু বৃন্দাবনে আছে। কে জানেন তো? সন্দীপনী মুনি, যার কাছে 64 বিদ্যায় পারদর্শী হয়েছিল কৃষ্ণ। নীলমণি কৃষ্ণের গুরু সন্দীপনী 64 বিদ্যায় পারদর্শী করেছে। বল দেখি তুই আমার কাছে, আমরাও না জেনে শুনে পাশা খেলতে গেলে পারবো না। বলে তা আমরা কার কাছে যাবো? পুরুষের কাছে গেলে পরে ওরা কোনোদিন আমাদের শিখাবে না। বলে গুরুরও তো গুরু আছে। মানে বলে সন্দীপনী মুনির মা তো বেঁচে আছে, চেনেন? আমার চেনেন সন্দীপনী মুনির মা? কবিগান শুনতে আসলে শেখার চেষ্টা করবে। আপনারা চেনেন কিন্তু বলতে পারছেন না। কৃষ্ণের গুরু সন্দীপনী মুনির মা কে জানেন? বড়াই নাম শুনেছেন? এই যে জানেন, শুধু সম্পর্কটা জানেন না। বড়াই বুড়ি, বড়াই বুড়ি কে? স্বয়ং যোগমায়া বৃন্দাবনে। স্বয়ং যোগমায়া বৃন্দাবনে শুনবেন যত জ্ঞানী হবে। রাধা সহ অষ্টসখী সামনে গিয়ে উপস্থিত হল। বড়াই বলছে, ওই রাধা এলি তা বড় দেরি করে এলি, তোর জন্যই আমি বসে আছি। আমি ছাড়া যে তোদের রাস রস পূর্ণ হবে না, চল আজ গিয়ে খেলি। আমি বলি সবার কাছে কৃষ্ণের সাথে আজ পাশা খেলতে। রাধারানী উপস্থিত হয়েছে, সামনে গিয়েছে বড়াইকে প্রচার করেছে। বড়াই গিয়ে বলছে, শোনো কৃষ্ণ, যে যার মাঠে খেলে না। এই গ্রামে যদি ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তা এই গ্রামের ছেলেরা মনে বল পায় না যে আমরা আমাদের মাঠে খেলতেছি। যে যার মাঠে খেলা ভালো, আগে মাঠ পাল্টা দিয়ে। বলছে কি মাঠ? বলছে অন্তরেতে আছে বাবা, আজকে এতদিন শ্যামকুঞ্জে খেলা হয়েছে, এখন আমরা রাধা কুঞ্জে মাঠ পাল্টা দিয়ে। দেখেন কার কথা, প্রেমের নিদর্শন। আমি বলি সবার কাছে, যখন মাঠ যে খেলতে পারে তার মাঠে কোনো সমস্যা আছে? কৃষ্ণ হাসছে, হ্যাঁ পাল্টাও মাঠ। রাধা কুঞ্জে গিয়ে পরে কৃষ্ণকে ডাক দিয়ে বলছে, বড়াই অত করে বলছে, শোনো কৃষ্ণ, আজকে বাজি ধরে খেলতে হবে। কি বাজি? আজকে বাজি ধরে খেলতে হবে। কি বাজি? যে ঠকে যাবে সে চুপ করে দাঁড়ায় থাকবে, আর যে জিতে যাবে সে প্রাণ ধরে আলিঙ্গন দেবে। ইচ্ছে মতো আলিঙ্গন দেবে আজকে যদি জিতে যায়। কৃষ্ণের আগ্রহ রাধার আলিঙ্গনে। দেখেন কায়দা ডাকি, আজকে যে জিতে যাবে সে প্রাণ ভরে আলিঙ্গন দেবে, আর যে ঠকে যাবে সে চুপ করে দাঁড়ায় থাকবে, তার নড়াচড়া করলে হবে। আজ কৃষ্ণ 3 বার পাশা খেলায় হেরে গেল, রাধার আলিঙ্গনের। আমি বলি সবার কাছে, রাধা রানী গিয়ে আলিঙ্গন দিচ্ছে এমন ভাবে, ভগবানকে যদি ভক্ত আলিঙ্গনের সুযোগ পায়, আমার কাছে বলেন দেখি সহজে পারে নাকি? এমন ভাবে আলিঙ্গন দিচ্ছে যে একাকার হয়ে যাচ্ছে। পিছন থেকে ললিতা ডেকে বলছে, রাধা সর্বনাশ করিস না দুনিয়া, তুই তো সব ভগবানকে দিয়ে দিচ্ছিস, তুই তো ভগবান হয়ে যাবে, তাতে তোর লোকসান হবে। কেন? বলে ভক্ত যদি ভগবান হয়ে যায় তাহলে সে সেবায় বঞ্চিত হয়, আর কোনদিন ভগবান সেবা সেবায় বঞ্চিত হবে। রাধা বলছে, আমার যে সব দেয়া হয়ে গেছে, কনিষ্ঠাঙ্গুলি বাকি, বলে ফিরে নিয়ে আয়। বলে না, দেওয়া জিনিস দামের জিনিস ফিরালে তাতে তাহার পাকে ধরে, ওইটুক নিয়ে আয়। ওইটুক নিয়ে ফিরে এলো। ওই কনিষ্ঠাঙ্গুলি পরবর্তী যুগে সুদর্শন পণ্ডিত হয়েছিল। রাধা যখন সব দিয়ে দিল, আমি সঙ্গে সঙ্গে রাধার পায়ে দাসখত লিখলাম। দাসখত মানে চুক্তিপত্র না, রাধার পায়ে লিখলাম কি? লিখলাম চুক্তিপত্রে দাতার গ্রহিতা থাকে। আমি লিখলাম গ্রহিতা শ্রী ভানুসুতা নন্দসুত কৃষ্ণ দাতা। পরিচয় কি? বকুলে ধাম থানা কদমতলা, জাতি বৈশ্য গোপদিনী, ব্যবসা প্রেমে লিখি তিনি,
প্রসিদ্ধ শ্রীরাজগঞ্জের জেলা অশ্বপর্য প্রেমমতে আমি কৃষ্ণ রাধা মহাজনের কবিল হতে কর্য নিয়েছি শোভানমন। এ কারণে চিরদিনই হয়ে রব তবরিণী রাধা তুমি প্রেমের মহাজন। আমি রাধা বলে কান্দ যত ক্ষতের সুর পড়বে তত যাহা বলিতে হত উচ্ছাগত শুনতে নদী নেত্রবাহী হয়ে রব আজ্ঞাকারী সদা রব তব অনুগত। এ ক্ষতের নাই কৃষ্টিবন্দী, এ ক্ষতের নাই অভিসন্ধি, ক্ষতের সন্ধি কলিযুগে ভরা ললিতা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা ইন্দুলেখা এ ক্ষতেরই সাধিকা। যখন নদিয়ায় যাব দুই দেহ এক দেহ হব পাইব মুক্তি। আমি কৃষ্ণ শ্যামলায় সুস্থ মাথায় রাধার পায়ে দাস হবে। শেষে লিখলাম বিশেষ দ্রষ্টব্য কি মহামহিমান্বিতা শ্রীমতী রাধিকা সুন্দরী যুগে যুগে বাধার মতো পায়ে বাজায় বাঁশরি। লিখলাম পিতানন্দ গোপরাজ পেশা রমণীর মনোচুরি দাস হইব চরণ সেবিব যাবতীয় চন্দ্রবী। আমি রাধা প্রেমের দায় গৌর হলাম এই অবস্থায়। তাই প্রতিজ্ঞা করেছিলাম গোলকঞ্চ পরিত্যাজ্য লোকানাং ত্রাণ কারণা, লোকের ত্রাণের কারণে গোলকঞ্চ পরিত্যাজ্য লোকানাং ত্রাণ কারণা কলৌ গৌরাঙ্গ রূপে ললিনা লাবণ্য বিগ্রহ হরি ভক্তি প্রদানার্থে ভগবান আমি ভগবান রাধারঙ্গ দেহ ধরে ভক্তদের ধারণ করে জগতের নাম প্রচার করব নিজে আসব। একদিন পৃথিবীতে আছে যত মাত্র অধিকাম সর্বত্র প্রচারিত হবে আমার প্রভু কৃষ্ণ। আজ গাচ্ছে না, হ্যাঁ ইংরেজরা গাচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখেন এই ইচ্ছা নেওয়ার পরে আমি শ্রীগৌরাঙ্গ অবতারে রাধাঙ্গ দেহে ধরিয়ে ভক্ত দেশে ভগবান এসে দাঁড়িয়েছিল। বুঝেছ? আমি সবাইকে সংসারে পাঠাই, শুধু আমি ওই যে লিখেছেন এরপরে ভাগবতামৃত দেখবেন সেখানে লিখেছি কি অহমেব কচিৎ ব্রহ্ম সন্ন্যাসাশ্রম আশ্রিতম হরি ভক্তি গ্রহে আমি কলৌপাপহতাং নরাং। আমি কলির পাপাচ্ছন্ন জীবকে মুক্তি দেবার পরে শ্রীগৌরাঙ্গ অবতারে নাম বিলাব পথে গেল। এটা আমার পূর্ব প্রতিজ্ঞার পরে আমাকে সন্ন্যাস নিতে হবে সংসারে। আর আমার মা কোন এই ভগবানের কোন মা বাপ হয় অত কর্ম গুলিয়ে ধরা পড়িয়ে যায়। তাই ভগবান কারো সংসারে এসে হাজির হয়। আমি তোমার করি বর্ণনা প্রকৃতপক্ষে ভগবানের মা বাপ হয়। আমি আমার জন্য মা বাবা বাদ পাচ্ছি, আমার জন্য মা বাবা বাদ পাচ্ছি। বুকে টোকা দিয়ে বলেন আপনি কি মা বাবার কাজ করেছেন? আমি মণিশঙ্কর হয়ে একটা কথা বলছি। আমার ঠাকুর মা রসিক সরকারের মা, উনি দেখি বাদ তুলে দেওয়ার সময় কি করতেছে জানেন? এই বাদটা চুলের উপরে তুলে দিয়ে একটা প্রণাম দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম দিদিমা ঠাকুরমা এটা করছো কেন? দাদু এই খাবারটা প্রসাদ হবে, এই খাবারটা প্রসাদ হবে। প্রসাদ ভোজি শুনেছেন না? আজকাল ওই যে স্কন্দার প্রসাদ ভোজি হয় না, ওটাই প্রসাদ হয় কিনা আমি জানি না। তবে মা দিদিমা যদি স্কুলের পরে ভাত দেওয়ার সময় প্রণাম করে বলে ঠাকুর আমার কথা নিও, অন্তর দিয়ে দেখো ভেবে এই ভাত আমার স্বামী সন্তান খাবে, তাদের সুপথে গমন করাইও, তাদের যেন মহাব্যাধি হয় না। তা মায়ের অনুরোধ ভগবান না রেখে পারে না। দেন তো সুন্দর সুন্দর কয়জন দেয়। এরপরে ওই ঝগড়া করতে করতে রাঁধে। আমাদের উপনিষদে বলেছে আহার শুদ্ধ শত শুদ্ধ শত শুদ্ধ ধ্রুবাস্মৃতি। আহার শুদ্ধ হলে মন পবিত্র হয়, মন পবিত্র হলে স্মৃতি অক্ষুণ্ণ থাকে, আর অক্ষুণ্ণ স্মৃতিতে যে যাকে ডাকে সে ডাক শোনে। আমার আহার শুদ্ধ কোথায়? ছেলে মেয়ে যে বিপদগামী হবে না, মা বাবার কাজ করা লাগে না, জন্ম দিয়েই মা বাপ হওয়া যায় না, সাথে সাথে বিপরীতমুখী কাণ্ড দেখবেন, প্রতিফল সাথে সাথে। এই জন্য অন্তরে করুন বিবেচনা, আগের মা দিদিমাদের মতো এখনকার মায়েরা আসছে না।
আগের মা বাবাকে সম্মান করতো না, ছেলে মেয়েরা সম্মান করতো না। আরে এই কুজো বুড়ো আঁকিয়ে যাচ্ছে নাকি বাদে কাঁদতি কাঁদতি, আমরা গুটি খেলতেছি, ওই বুড়ো আঁকতি পারত না, করে তালা দিলি আমরা কোয়ানে তার ঠিক নেই, দৌড় হইয়ে পলায় পারতাম না। আর এখন বাপরে মানতেছে না ছেলে। এর আরো কিছু কারণ আছে, শুনবেন, শাস্ত্রীয় প্রমাণ। মাগো, আমার জীবনে আমি হয়তো ভালো গাই না, কিন্তু আমি জীবন ভরে পড়াশোনা করছি, আমি অন্য কোনো কাজ জানি না। আমি ৭,৫০০ হিন্দু শাস্ত্র পড়ে নোট করেছি, এ বুঝেছি জানি না। তবে মণিশঙ্কর এটুকু চেষ্টা করেছে, কেন জানেন? তার বাবা গান গেয়ে আমাকে ঋণী করে রেখে দিয়েছিল। এই জন্য আমি ঋণ শোধ করবার পরে দাঁড়িয়ে আসরে আসরে শাস্ত্র পড়ে পড়ে মানুষের ভিতরে বিতরণ করি। আপনাদেরকে দেই ধারণা, তাহলে শোনেন এর কারণটা। মা বাবার নিয়মের দোষেও ওই অপদার্থ ছেলে মেয়ে জন্ম নেয়। রতি শাস্ত্রে বলছে, আমাদের মূল 14খানা শাস্ত্র, 4 বেদ 14 শাস্ত্র, 9 খান ব্যাকরণ, 6 খানা দর্শন, এই হচ্ছে আমাদের মূল শাস্ত্র। বাকি যেগুলো সব থেকে নেয়া। যেমন 7টা সূত্রের বলে, ব্রহ্মসূত্রের, বেদের 7টা ব্রহ্মসূত্র দিয়ে রামায়ণ তৈরি, এই জন্য সপ্তকাণ্ড। 18টা পর্ব তৈরি হলো মহাভারতের ওই ব্রহ্মসূত্রের, 562টা ব্রহ্মসূত্রের 18টা সূত্রের পরে এই মহাভারত তৈরি। 25টা সূত্রের পরে হচ্ছে গীতা তৈরি, ওর থেকে নেয়া। এই জন্য 4 বেদ 14 শাস্ত্র, 14 শাস্ত্র, ন্যায় শাস্ত্র, নীতি শাস্ত্র, ভীতি শাস্ত্র, কাম শাস্ত্র, প্রেম শাস্ত্র ইত্যাকারে, রতি শাস্ত্র ইত্যাকারে 14 খান শাস্ত্র আমাদের। এর মধ্যে রতি শাস্ত্রে আমাদের সন্তান আদি জন্ম দেয়ার ভাগ জন্মাইছে। তারা আরাম তারা জায়গা পাচ্ছে না। রতি শাস্ত্র কি বলছে? বাবু শুনে নেন, রাতের 4টে প্রহর আছে, জানেন তো, আর দিনের 4 প্রহর। এই জন্য নামযজ্ঞ গালি কয় না যে অষ্টম প্রহর নাম হবে বা অষ্টপ্রহর নাম হবে, মানে দিন রাত জড়াই। দিনের 4 প্রহর, রাতের 4 প্রহর। এই রাতের 4 প্রহরে শুনবেন যত জ্ঞানী নয় একটা কথা প্রকাশ করে, প্রথম প্রহরে যদি মা বাবা মিলিত হয়, ওই সময় আত্মা ধরা পড়ে ভূত আর প্রেতির। ভূত প্রেতের আত্মা আকর্ষিত হয়, ওগুলো কোনোদিন মানুষ হয় না। আমাদের রতি শাস্ত্রে বলছে, আমার কথা না। প্রথম প্রহরে যদি মিলন ঘটায়, শুনে নেন, ভূত প্রেতের আত্মা আকর্ষিত হয়। অধিকাংশ ভূত প্রেত জন্মায় যদি গুরু কৃপা হয়, তাহলে যে কোনো সময় কাজ হয়। কিন্তু গুরু কৃপা কয়জনের আছে? ওই গুরুরই কোন রকম একটু প্রণাম দিয়ে কয়জন হয়ে গেছে, আর গুরুও সেইটা বলছে, কয়তো ও মা ওই ওগুলো কি তোর ফুটো নিয়ে আসা, তাহলে গোটা 10 দিয়ে দে। এই আছে গুরুবাদ হয়ে পড়েছে আজকাল, তাই না? আসা পর্যন্ত নিয়ে যায়। এই যে ডোমরাসুর গান গাইতে গেছিলাম, ওখানে একজন এসে নালি দিচ্ছে, সরকার মশাই আসলে একটু ডোমরাসুর চেনেন তো? হ্যাঁ, এই ডোমরাসুর গান গাইতে গেলে আমার ডাক দিয়ে বলে, সরকার মশাই একটা বিচার আছে। আমি বললাম কি? কয়েকটা আমাকে এনে একজন দীক্ষা দেয়, 101 টাকা না মন্ত্র না হলে কানে মন্ত্র দেয় না। একজন গরিব মানুষ 51 টাকা জোগাড় করেছে, তার 1 কানে মন্ত্র দিয়েছে, আর 51 টাকা জোগাড় করতে তারপরে বুঝতে পারছেন? এই গুরু যে কি কয়, অসৎগুরু, সদ্গুরু নয়। সদ্গুরু, লোভী গুরু কানুক চালায়, এদের নিয়ে বসে নরকে মেলা। গুরু চিনতে গেলে সদ্গুরু চিনবেন কিভাবে জানেন? প্রথমে দেখবেন গুরু নির্লোভ কিনা, লোভ আছে কিনা। যদি লোভ থাকে বুঝবেন ও সদ্গুরু না। আর লোভ যদি থাকে, লোভী গুরু কানুক চালা, এদের নিয়ে বসবে নরকে মেলা। এই গুরু শিষ্য কোনোদিন উদ্ধার পারে না। এই জন্য নির্লোভ গুরু খুঁজবেন। যদি কেউ গুরু খোঁজেন, দেখবেন যার লোভ নাই। কি যেন বলছিলাম একটু আগে, প্রথম প্রহরে, প্রথম প্রহরে যদি জন্ম নেয়, তাহলে ভূত প্রেতের আত্মা আকর্ষিত হয়। দ্বিতীয় প্রহরে যদি জন্ম নেয়, যক্ষ আর রক্ষ জন্মায়। যক্ষ ছিলেন তো, যারা ধন পাহারা দেয়। দ্বিতীয় প্রহরে জন্ম নিলে আমি বলি সবাতলে, সে হয় যক্ষ। যক্ষ মানে সে টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না, জগতের টাকার জন্য সে সব করতে পারে। অথবা রক্ষ, রক্ষ মানে রাক্ষস, সে খাওয়া ছাড়া আর কিছু বোঝে না। আছে না দুই একজন?
যে টাকা ছাড়া কিছু বোঝে না আর খাওয়া ছাড়া কিছু বোঝে না। এর দ্বিতীয় প্রহরে জন্মের কারণ, তৃতীয় প্রহরে ব্রেনি ছেলে এবং সৎ ছেলে জন্মায়। আর চতুর্থ প্রহরে মানুষ যদি শাস্ত্রের বাক্য অনুসারে কেউ জন্মাতে পারে তাহলে সেখানে জন্মায় মহাপুরুষ, এই সনাতন পাগলের মতো পাগল না। কিন্তু এতে সমস্যা হয়, কিছুদিন পরে বাবা মারা যায়। দেখবেন অধিকাংশ মহাপুরুষের বাবা আগে মারা গেছে, কারণ পিতার পূর্ণ নির্যাসে ছাড়া কখনো মহাপুরুষ জন্মে নাই ধরায়। এই জন্য দেখবেন প্রত্যেকটা মহাপুরুষের প্রায় বাবা আগে মরে গেছে। বুঝতে পারিছেন? তাহলে আমি বলি সবার কাছে এও তো একটা কারণ আছে, আছে না? তাহলে এই কারণও মেনে চলতে হবে, তা না হলে সন্তানে বাদ দেবে না। সন্তানের ভাত খেতে পারবেন না, জগৎ বড় সমস্যাময় মা, হিসাব করে চলবেন। আরো কিছু কথা কব, যদি আপনাদের ধৈর্য ধরে থাকেন এই আসরের গায়ে। আমার অন্তরে আছে ভাবো, আমি এমন কিছু দেব যাতে আপনারা ধরে নিয়ে জীবনে যদি ব্যবহার করেন তাতে যাতে কাজে আসে। খালি ব্লাঙ্ক ফায়ার দিয়ে আমার কবি গান গাওয়ার ইচ্ছা নাই, কারণ বহুদিন কবি গান গাইছি, আর ইচ্ছা নাই। এখন অন্তরে আছে ভাবো যে কয়টা কথা কব, মাঝে মাঝে একটু রস টস দিতে হয়, না দিলি তো হয় না। কিন্তু মূল কাজ হচ্ছে আমার কি, বিশেষ করে আমার মায়েদের শিক্ষা দেওয়া। আমার মায়েরা যেন এইগুলো ধরে নিয়ে, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকার। পুরুষরা যদি খারাপ হয়ে যায় কিছু আসে যায় না, কিন্তু নারী যদি নষ্ট হয় জাত শেষ হয়ে যায়। বুঝছেন? এই জন্য আমাদের মায়েদের সুস্থ সুন্দর থাকতে হবে। আর যুগের প্রবাহে কি দিন চলতেছে তা বুঝেছেন? মা, ঘরে ঘরে প্রত্যেকটা নারী যদি খাবারে তুলে দিয়ে আপনারা যদি প্রার্থনা করেন, দেখবেন একদিন শান্তি ফিরে আইছে, একদিন শান্তি ফিরে এসেছে। আমাদের মধ্যে মহাপুরুষ জন্ম শুরু হয়েছে, ভালো ভালো ছেলে মেয়ে জন্মাচ্ছে যারা অধিকার করছে দেশটা, কিন্তু করে না। আজকাল তো আরো সমস্যা হয়েছে, ঠেলা কল মা ঠেলতি ঠেলতি ওই যে অ্যাডভার্টাইজ দেই ঠেলতিছে, আর তরকারি দিচ্ছে তা কি ডালতিছে সেদিকেও খেয়াল নেই। বলেন এই ঘরের ছেলে মেয়ে কি হবে? এই ঘরের ছেলে মেয়ে কি হবে মা? ভবিষ্যৎ বড় খারাপ। যেমন কর্ম তেমনি ফল পেতে হবে জগতে গায়ে। এই জন্য মনে করুন বিবেচনা, আজকে ছেলে কথা শুনতেছে না আর আপনি যে করছেন, আরো কারণ আছে, শুনবেন। আপনারা ভারতবর্ষের একজন লোকের নাম শুনে থাকবেন, ব্যারিস্টার সি.আর. দাস, দেশ বরেণ্য চিত্তরঞ্জন দাস যাকে বলা হয়। আজকাল তো মানুষ ইতিহাসটার গেটা ছাড়ানতেছে। যার আঙুলের ইশারা ইংরেজ জজরা কাঁপত, উনি ছিলেন দেশ বরেণ্য চিত্তরঞ্জন দাস। মা সভাতে করি প্রকাশ, এই দেশ বরেণ্য চিত্তরঞ্জন দাসের ছেলে হয়ে গেল ভম্বল দাস। অত বড় মানুষ, তার আসল নাম কেউ জানে না, সবাই ভম্বল দাস করেছে। উনি ওনার বিপরীত ব্যারিস্টার একই সাথে বাস করা আশুতোষ বাবুর সাথে মামলা করি 100 মামলায় ঠগাইছে আশুতোষ বাবু জজ কোর্টে। এইবার দেখেছেন মক্কেল চলে যাওয়ার পরে উকিলি উকিলি হাতে হাতে হ্যান্ডশিপ করে, হয়তো তোমার আমার ঝগড়া কি, তো মক্কেলের ঝগড়া ছিল। ওইভাবে হ্যান্ডশিপ করতে গিয়ে চিত্তরঞ্জন ডাক দিয়ে আশুতোষকে বলছে ডাকিয়ে যে ভাই রে, এখন ব্যারিস্টারি ছেড়ে দাও। বলে কেন? বলে লজ্জায়। এই কোর্টে যতগুলো কেস আমার সাথে করেছো, একটা কেসে জিতেছো, এ যাবত তোমাকে আমি 100টা কেসে হারাইছি, এখন লজ্জায় ত্যাগ করো। আশুতোষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত ধরে বলে, ভাই রে, প্রতি পলে পলে আমি ঠকেছি। বাড়ি গিয়ে ঠাকুরের চরণে প্রণাম দিয়ে বলেছি, ঠাকুর আর কতদিন ঠকবো, এবার আমাকে কিছু একটা কর। ঠাকুর আমার 3টে ছেলে দিয়েছে, 3টে ছেলে আমার মুনসেফ, মুনসেফ মানে সাব জজ, আমার তিনটে ছেলে সাব জজ। ঠাকুর আমাকে তোমার সাথে ঠকালেও জীবন যুদ্ধে ঠকায়নি, আর তোমার একমাত্র ছেলে সে ভম্বল দাস। আমি বলি সবার কাছে নিজের ছেলের অপকর্ম বাপ মা জানা আছে, কিন্তু পরে মুখে শুনলে কিন্তু রাগ হয়। হাতটা ঝাড়া দিয়ে ছেলে নিয়ে বাড়ির মধ্যে ঢুকতে গেছে, এই সময় দেখে টলতে টলতে এমএ পাশ থেকে বেরোচ্ছে ভম্বল দাস। ও কিন্তু এমএ পাশ ছিল, এইভাবে টলতে টলতে বেরোচ্ছে মদের নেশায়।
চিত্তরঞ্জন দাস একবার দেখে বলছে, ডেকে দাঁড়াও। বলে বাবা সময় নেই, বন্ধুরা দাঁড়িয়ে আছে। বলে বন্ধুরাদের সাথে মিলে তো মদ গাঁজা খাওয়া আর কর্ম কুকর্ম করা ছাড়া তোমার কোনো কাজ নেই। আমি যে তোমাকে জন্ম দিয়েছি, খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, তার জন্য কি 1 মিনিট সময় চেয়েছি? বলে বাবা জন্মের কথা দিয়ে বলো। চিত্তরঞ্জন দাস আর ভনিতা করলেন না। বলে লোকে যে তোমার ভম্বল দাস পায় তা কি তুমি জানো? তাকালো, মদের নেশায় চোখ দুটো লাল। সিয়ার দাস বললেন আমাকে মারবে নাকি? করো, তোমার গায়ে বল আছে, শেষ বয়সে বাবা হয়ে মার খাই তোমার হাতে। ছেলেটা মাথা নিচু করে বলল, বাবা আমিও MA পাস, আমি বুঝি বাবার গায়ে হাত তোলা ঠিক নয়। বলে বোঝো না তা তোমার লজ্জা করে না ভম্বল দাস বললে? বলে আগে করতো, এখন গা সহ হয়ে গেছে। বলে তোমার লজ্জা না করলেও যে তোমাকে জন্ম দিয়েছে তার যে লজ্জা করে তা জানো? ছেলেটা বললো বাবা তোমার স্টকে আর কোনো গালাগালি আছে, করো আমি শুনিয়ে যাই। বলে জবাব দেবে না? ছেলেটাও মাথা উঁচু করে বললো জবাব দিলে তুমি সইতে পারবে না বাবা, আমি যদি জবাব দিই তুমি সইতে পারবে না। বলে দেখো আমি তো আইনের মানুষ, সারা জীবন আইন নিয়ে ঘেটেছি, যদি আইনের মধ্যে কিছু বলো তাহলে নিশ্চয়ই আমি বুঝবো। বলে তাহলে বুকটাকে শক্ত করো বাবা। বলে করেছি। বলে আমাকে সুসন্তান করে জন্ম দিয়ে দেওয়ার জন্য তো তুমি জন্ম দেও। বোঝেন আর একটা সন্তান খারাপ হওয়ার পথ শোনেন। বলে আমাকে সুসন্তান করে জন্ম দেওয়ার জন্য তো তুমি জন্ম দেওনি। বলে তার মানে বোঝো না বাবা, তুমি কি কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে বলেছো আমাকে একটা সুসন্তান দাও? তুমি কি কোন মসজিদে মন্দিরে গির্জায় গিয়ে প্রার্থনা করেছো আমাকে একটা সুসন্তান দাও? করনি বাবা। তোমার আর মার বিয়ে হয়েছে উচ্ছৃঙ্খল কামনার মধ্যে, কখন আমি জন্ম নিয়েছি তাও তো তোমরা জানতে না। আমি MA পাস করে কত ভালো কাজে গেছি, আমি রস পাইনি। ভালো কাজ করতে কেমন যেন আমার গায়ে লাগে না। একদিন বর্ষার সময় হেঁটে আসছি, দেখি এক বুড়ো লাঠি ভর দিয়ে পিছলে কাদা দিয়ে হাঁটছে। আমি সামান্য একটু টাক দিলাম, বুড়ো গড়তি পড়লো। আমার মনে কি উল্লাস সৃষ্টি হলো। আমি হেঁটে এসে বাড়ি ভাবতে বসলাম, খারাপ কাজে আমার এত ভালো লাগে কেন, আর ভালো কাজে কেন আমি রস পাই না? জন্মগত ভ্রষ্ট যারা সদ্বা দয়ায় হয় না বশ, ভয়েই কেবল অনুগত শুভের পথে পায় না রস। বাবা আমার জন্মগত ভ্রষ্ট আমি, তুমি আমাকে চেয়ে আমনি বাবা, চেয়ে আমনি, কাজেই আমি তো সুসন্তান হয়ে জন্মি। মাগো কথাগুলো মনে রাখছেন? আপনাদের জীবন হয়তো চলে গেছে, এর পরবর্তী জন্ম যদি এই সনাতন গোসাই, আপনাদের বাড়ির পাশে অন্যান্য গোসাই আছে, কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গিয়ে প্রার্থনা করেন যে আমার পুত্রবধূ যেন একটা সুসন্তান হয়, এই প্রার্থনাটুকু শুধু করেন, দেখবেন তাতেও অনেক উপকার হয়েছে মা। ওই সাথে যদি মাও প্রার্থনা করে, আমি বলি সবার দ্বারে সুসন্তান হলে হতে পারে, না হলে সুসন্তান জন্মানোর কোনো পথ নাই। দেখবেন সবগুলো বৃথা হয়ে গেছে। নিবেদিত প্রাণের সন্তান কখনো বিফল হতে পারে না, বিফলে গেলেও সে আবার মানুষ হয়ে দাঁড়ায়।